নমস্কার বন্ধুরা, 2025 বাজেট পেশ নিয়ে কিন্তু আজ একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। না এই বাজেটে কি কি বাড়তে চলেছে, নতুন আপডেট কি রয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা বাড়বে না কি না, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়তে চলেছে এবং বাজেটের নতুন নতুন কি নতুন নিয়ম এসছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক। চলুন বন্ধুরা, এই জায়গায় দেখুন কি বলা হয়েছে। আগামীকাল তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বাজেটে একাধিক বিষয়ে বড় ঘোষণা করতে পারেন তিনি। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে কি না সেদিকে নজর থাকবে মধ্যবিত্তের। সোনার দাম কমবে কি না, এলপিজি গ্যাসের দাম কমবে না বাড়বে, কোন জিনিসের দাম কমবে আর কোন জিনিসের দাম বাড়বে সেদিকে কিন্তু নজর থাকবে আমজনতার। বাজেটে প্রতি মুহূর্তে আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি। চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে আমরা কিন্তু দেখে নেব। দেখুন বন্ধুরা, এই জায়গায় 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষজ্ঞরা বলেছেন যে এবারে বাজেটে রেলওয়ে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ক্ষেত্রে জোর দিতে পারে কেন্দ্র। না কখন বাজেট পেশ শুরু করবেন নির্মলা সীতারামন? না শনিবার 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। টানা অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি। আগামীকাল লোকসভায় সকাল 11টা থেকে বাজেট পেশ শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখুন কি বলেছেন তিনি বাজেটে, দেখে নেব নেক্সট পেজে। এই জায়গায় বন্ধুরা দেখবেন ইউনিয়ন বাজেট 2025 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার প্রত্যেক বছর রাজস্ব ঘাটতি এমনভাবে বজায় রাখার লক্ষ্য রেখেছে যাতে কেন্দ্রীয় সরকারের ঋণ জিডিপি শতাংশ হিসেবে পতনশীল অবস্থায় থাকে। মোট ব্যয়ের সংশোধিত অনুমান 47.16 লাখ কোটি টাকা, যার মধ্যে পুঁজি খাতে ব্যয় 10.1 লাখ কোটি টাকা। এই বছরে রাজস্ব ঘাটতি জিডিপির হার 4.8% নির্ধারিত হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কি বেড়েছে, কত টাকা বেড়েছে। তো আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে পিএম কিষাণের টাকা বাড়বে না কি, এই বাজেটে পিএম কিষাণের টাকা কত টাকা বাড়তে চলেছে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন। তো আমি বলে রাখি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে কিন্তু এই বিষয়ে কিন্তু আমার যিনি অর্থমন্ত্রী আছে কেন্দ্রে নির্মলা সীতারামন কিন্তু পিএম কিষাণের সম্বন্ধে কোনো রকম কোনো কিছু বলে নেই যে টাকা বাড়বে কি না। আর আমাদের যিনি কেন্দ্রীয় ভারতের যিনি মোদী সরকার যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়ে যে পিএম কিষাণের টাকা বাড়ানো হবে এই বিষয়ে কিন্তু কোনো আপডেট কোনো কিছু বলেনি। তাতে কিন্তু আপনারা যে টাকাটা পান, যে প্রত্যেক বছর 2000 করে 3বারে যে টাকা 6000 টাকা পান, সেই টাকাই কিন্তু এখন আপনারা পেতে চলেছেন। আর পিএম কিষাণে কিন্তু কোনো আপডেট আসেনি। আপডেট এলে আমি আপনাদেরকে অবশ্যই সবার আগে জানিয়ে দেবো। আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আপনারা যেটা পান সেই হিসাবে পেয়ে যাবেন। 7 থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ার কোনো আপডেট নেই। তো আজকের আপডেটটা বন্ধুরা এই পর্যন্ত ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।